আজকে নিয়ে এসেছি আরও একটা দারুণ টেস্টি, অ্যাট্রাকটিভ, কুইক অ্যান্ড ইজি ব্রেকফাস্ট টিফিন রেসিপি। এই রেসিপির জন্য আমাদের মেন 3টে ইনগ্রেডিয়েন্টস লাগবে। এক হলো স্যান্ডউইচ ব্রেড, 2 দিশানো পিনাট বাটার, আর 3 নম্বর হলো দিশানো চকো স্প্রেড উইথ 45% হ্যাজেলনাট। আমি 6 পিস স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে এই ব্রেডের ব্রাউন অংশগুলোকে কেটে নেব। আমি এখানে স্যান্ডউইচ ব্রেড ইউজ করছি, তবে আপনারা চাইলে সাধারণ যে ব্রেড সেটাও ইউজ করতে পারেন। আর সবথেকে ভালো হবে যদি ব্রাউন ব্রেড ব্যবহার করা যায়, কারণ ব্রাউন ব্রেড সবথেকে বেশি হেলদি। এই পাউরুটির ব্রাউন অংশগুলো যেগুলো আমি কেটে ফেলছি সেগুলো কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই, কারণ এগুলো দিয়ে খুব সহজে আমরা ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারবো। আর এই পিসগুলোই যদি সামান্য বাটার দিয়ে আমরা একটু ফ্রাই করে নিই তাহলে কিন্তু টোস্টের মতো হয়ে যাবে, যেগুলো চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। ব্রেডের ব্রাউন অংশগুলো কেটে নেওয়ার পর এবার আমি একটা একটা করে স্লাইস নিয়ে বেলুন চাকি দিয়ে এইভাবে এটাকে পাতলা করে বেলে নেব। আমাদের এর জন্য কিন্তু একদম ফ্রেশ ব্রেড নিতে হবে, না হলে কিন্তু এই পাতলা করে বেলার কাজটা করা যাবে না, পাউরুটিগুলো ভেঙে ভেঙে যাবে। আমরা যারা ব্যস্ত থাকি তারা সবসময় চিন্তা করি যে টিফিন আর ব্রেকফাস্টের ক্ষেত্রে কত কম সময়ে কত টেস্টি ব্রেকফাস্টটা আমরা তৈরি করে ফেলতে পারবো। সেই জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। আপনারা দেখুন আমি কত কম সময় আর কত কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে জাস্ট চোখের নিমেষে রেসিপিটা তৈরি করে ফেলবো, আর যেটা দেখতেও হবে ভীষণ অ্যাট্রাকটিভ। সবকটা ব্রেডকেই আমি এইভাবে একদম পাতলা করে বেলে নেব, তারপর নিয়ে নেব 3টে স্লাইস। এবারে আমি নিয়ে নেব দিশানো চকো স্প্রেড উইথ 45% হ্যাজেলনাট। এটা আমি 2টো ব্রেডের মধ্যে ভালো করে স্প্রেড করে দেব। এই চকো স্প্রেডের টেস্টটা কিন্তু দারুণ, ছোটরা তো এটা ভীষণই পছন্দ করবে। ইনফ্যাক্ট বাড়িতে যদি এই চকো স্প্রেডটা থাকে আমরা অনেকভাবে এটাকে ইউজ করতে পারি। যেমন 2টো সাধারণ মেরি বিস্কিটের মধ্যেও যদি আমরা এই চকো স্প্রেডটাকে লাগিয়ে দিই তাহলেও কিন্তু বাচ্চারা খুব আনন্দে ওটাকে খেয়ে নেবে। দুটো ব্রেডে আমি চকো স্প্রেডটা লাগিয়ে নিলাম। এবার 3 নম্বর ব্রেডটাতে লাগিয়ে নেব দিশানো ক্রাঞ্চি পিনাট বাটার। এই পিনাট বাটার কিন্তু 0 কোলেস্টেরল অ্যান্ড ট্রান্স ফ্যাট আর হাই ইন ফাইবার অ্যান্ড প্রোটিন সমৃদ্ধ। এই পিনাট বাটারটা কিন্তু এমনিতেই ভীষণ টেস্টি, আর তার থেকেও বড় কথা এই পিনাট বাটারের মধ্যে যে ক্রাঞ্চি পিনাটের টুকরোগুলো রয়েছে, ছোট ছোট বাদামের টুকরোগুলো, খাওয়ার সময় যখন এগুলো মুখে পড়বে তখন কিন্তু আরও টেস্টি লাগবে। পিনাট বাটারটাও ভালো করে আমি স্প্রেড করে নিলাম। তারপর প্রথমে এই চকো স্প্রেডের ওপরে পিনাট বাটারের স্লাইসটা দিয়ে তার উপরে আবার একটা আমি চকলেট স্প্রেডের স্লাইসটা দিয়ে দেব। তারপর এটাকে এইভাবে রোল করে নেব, ভালো করে রোল করে নেব। তারপর ধারালো একটা ছুরি নিয়ে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। কি সাইজের পিস করব সেটা কিন্তু নিজেদের ওপর ডিপেন্ড করবে। একটু সরু মতো পিস করতে পারি, আবার একটু মোটা করেও পিস করে নিতে পারি। এই দেখুন, এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। ব্যাস তৈরি হয়ে গেল মাত্র 3টি উপকরণ দিয়ে চটজলদি খুবই আকর্ষণীয় ইজি ব্রেকফাস্ট টিফিন রেসিপি, যা বাচ্চা বড় সবাই খুব মজা করে খেয়ে নেবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।